পেট পাতলা, তিনি এক ফাঁকে এসে আমাকে বলছিলেন রিয়া ঘর সাজাচ্ছে। কিন্তু আমি বলদ তখনও বুঝতে পারিনি যে আসলে আমার জন্মদিন উপলক্ষে ও ঘর সাজাচ্ছে। আমি ভেবেছি ও নর্মালি ঘর-টর গোছাচ্ছে আর কি। তো যাই হোক, এখানে রিয়া সম্পূর্ণ নিজের হাতে নিজ দায়িত্ব নিয়ে সব কিছু সাজিয়েছে। আর মেয়েটা এত লক্ষ্মী, মানে আমার বান্ধবী বলে কথা, তারপরে ননদিনী। যাই হোক, ও খুব সুন্দর করে ঘর-টর রেডি করেছে। রেডি করবার পরে মজার ব্যাপার হচ্ছে, যেই ভদ্রলোককে আমি এত আনরোম্যান্টিক, কাঠখোট্টা, হ্যান-ত্যান অনেক কিছু বলি, সেই ভদ্রলোকের মাথায় এত রোম্যান্টিক আইডিয়া কোত্থেকে আসলো কে জানে। তিনি আমাকে 12টা বাজবার 10 মিনিট আগে ফোন করেছেন এবং ফোন করবার পরে বলছে, "প্রিয়াঙ্কা শাড়ি পরো, দরকার আছে, বাইরে যেতে হবে। তুমি শাড়িটা একটু পরো, আমি চলে আসছি।" আমি শাড়ি পরলাম। শাড়ি পরবার পরে মানে যেমন তেমন করে আর কি পরেছি বাড়িতে। তারপরে এখন হুট করে রাত 12টার সময় সে এসে আমাকে চোখ ধরে এখানে নিয়ে যায়। যদিও এই ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি, কিন্তু নিলে ভালো হতো। তো তারপরে এখানে আমাকে নিয়ে এসছে, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কী পরিমাণ হ্যাপি ছিলাম। মানে আমি এইরকম সারপ্রাইজ কোনো দিনই হইনি। এরকম সারপ্রাইজড আমি প্রথম হলাম। আর এখানে আমাদের ফিওনা বুড়ি আছে। ফিওনা বুড়ি আমার মতোই কেক পাগলি। তো সে কেক খেতে উঠে গিয়েছে বিছানাতে, কিন্তু আমার আরেকটা বাচ্চা যে চার্লি, সে আবার বেলুন দেখে খুব ভয় পায়, তাই সে আসেনি। আর এখানে আমার শ্বশুর শাশুড়ি ননদিনী একসাথে আমাকে উইশ করছে। মানে এটা আমার লাইফে খুবই মানে প্রিজার্ভ একটা মেমোরি থাকবে, একদম মনের গহীনে থাকবে এই জিনিসটা। আমার খুবই ভালো লেগেছে এই মোমেন্টটা। তারপরে অমিত আসলো এবং কেক কাটা হলো। আর আপনারা এর আগেও দেখেছেন যে আমরা 5টা মানুষ ফ্যামিলির একসাথে হলে কী পরিমাণ হাহা হিহি শুরু হয়। মানে এই মানুষগুলোই এমন, এই মানুষগুলোর সান্নিধ্যে থাকলে যে কোনো দুঃখের সময়টাকেও মানে আমরা পার করে ফেলি। মানে কোন দিক দিয়ে পার হয়ে যাই বলাই যায় না। আর আমার শাশুড়ি মা তো আমার শাশুড়ি কম, মানে অন্যরকম একটা মানুষ। বান্ধবী বলবো কি মা বলবো, মানে উনি সব কিছুর মিশেল। এই মানুষটার সাথে থাকলে কখনোই আমার ইনসিকিউর ফিল হয় না, কখনোই মনে হয় না যে কী করব, কী হবে, মা তো আছে, এই জিনিসটা সবসময় মনে হয়। তো এই মানুষটার সাথে থাকলে এমনি আমি আনন্দে থাকি। তো তারপরে এই যে কেক কাটাকাটি হলো, খাওয়া হলো, তারপরে রিয়া আমাকে গিফট দিয়েছিল, অমিত গিফট দিয়েছিল, সেগুলোও শেয়ার করব। আর আজ এই পর্যন্তই, টাটা।